পাচ্ছি আগামীকাল 3/9/2025 সেপ্টেম্বর এখানে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি আসছেন আর কয়েক ঘন্টার মধ্যে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে মানুষের একটা আশ্বাস যে এই সর্বপ্রথম বহেড়া গ্রামে পা রাখতে চলেছেন। কি বলবেন এই বিষয়ে? দেখুন, ভাইজান মানে মানুষের একটা আবেগ। তো মানুষের আবেগকে তো আমরা সেইভাবে কিছু করতে পারছি কি বলতে পারবো না। তবে আগামীকাল যা বৃষ্টিটা হয়েছিল, সেই বৃষ্টিটা মানে আমরা ভাবছিলাম যে হয়তো এই জলসা কি হবে বা কি হতে চলেছে, আমরা খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম। কিন্তু আজকের পরিস্থিতি আল্লাহ অনেকটাই ধরন রেখে দিয়েছে এবং মাঠের পরিস্থিতিও অনেকটাই ভালোর দিকে। তো আগামীকাল আরও ভালোর দিকে থাকবে। মানুষের আবেগ তো খুব ভালোই দেখা যাচ্ছে, মানুষ অনেক আসছে। আজকে থেকেই অনেক মানুষ জিজ্ঞাসাবাদের জন্য আসছে যে কালকে কখন ভাইজান উঠবেন বা কালকে কখন জলসা শুরু হবে। এই সমস্ত কথোপকথন আমাদের এখন থেকেই সম্মুখীন হতে হচ্ছে। তো আশা করি আমরা কালকে জলসা খুব ভালোভাবেই হবে এবং এই জলসায় 8 থেকে 10,000 বা 12,000 মানুষের সমাগম হবে, এতটুকু আমরা আশাবাদী। কিন্তু দেখতে পাচ্ছি 8 থেকে 10,000 মানুষের যে সমাগম, কিন্তু প্যান্ডেলটা তো ছোট, কিন্তু মানুষের এতটা জায়গা দেওয়া তো সম্ভব হবে না। এই মাঠে মোটামুটি কম বেশি 5,000 লোকের বসার একটা ব্যবস্থা করেছি আমরা পুরোটা ধরে। প্লাস আশপাশে আমাদের ডান দিকে হচ্ছে মাদ্রাসা আছে, বাঁদিকে স্কুল আছে, এগুলো সব খুলে দেওয়া হবে। প্লাস রাস্তায় যত রোড আছে ওই রোড সামনে থেকে বন্ধ করে দেওয়া হবে, এদিক থেকে একটা অংশ বন্ধ করে দেওয়া হবে। পুরো রোডটাই মানুষ বসবে যদি তেমন ভিড় হয়। মানুষের আশা করব আমরা যতগুলো মানুষ আসবে তাদেরকে ভালোভাবে বসবার বা ভালোভাবে জলসা শোনার যদি জায়গা করে দিতে পারি, তো আমাদের যে আমিনিয়া মাদ্রাসার যে জলসা, আমিনিয়া মাদ্রাসারও সুনাম, বহেড়া গ্রামের মানুষেরও সুনাম। এখানে জলসায় আসতে গেলে যারা দূর দূরান্ত থেকে আসবে তারা কিভাবে আসবেন? তারা আসবে যারা বারাসাতগামী থেকে আসবে, বারাসাত থেকে তারা বামুনগাছি হয়ে আসতে পারে, বামুনগাছি হয়ে ছোটো জাগুলিয়া, আপনার পীরগাছা হয়ে ছোটো জাগুলিয়া, দত্তপুকুর হয়ে ছোটো জাগুলিয়া। যারা বসিরহাটের দিক থেকে আসবে তারা গোলাবাড়ি দিয়ে ঢুকতে পারে, গোলাবাড়ি থেকে সোজা আপনার বহেড়া ঈদগাহ ময়দান। আপনার কদম্বগাছি থেকে আসলে মানিকতলা, মানিকতলা থেকে বাঁদিকে নিলেই আপনার বহেড়া ঈদগাহ ময়দান। মেন রাস্তার ধারেই হচ্ছে। আশা করি এই অ্যাড্রেসটুকু সবার জানা আছে যে বহেড়া গ্রাম, বহেড়া গ্রামে এই প্রথমবার আসছেন ভাইজান। আশা করি মানুষের আবেগ আপনি ধরে রাখতে পারবেন না, সব মানুষই আসবে দলে দলে। এবং এই পার্শ্ববর্তী এলাকা যত মানুষ আছে, আমার এই দত্তপুকুর থানার অন্তর্গত যত মানুষ আছেন, তার যে ভক্ত, তার যে অনুগামী যারা আছে তারা তো আসবেই। প্লাস যারা নবী প্রেমিক মানুষ, যারা নবীর জন্যে, যারা মানে ইসলামকে শক্ত করার জন্যে যতটুকু দরকার, যে মানুষগুলো আবেগের সঙ্গে আছে তারা অবশ্যই আসবেন এখানে। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এই আশাকে কেন্দ্র করে বহেড়া গ্রামে মানুষের কীরকম সাড়া পাচ্ছে? খুব ভালো সাড়া। এই প্রথমবার আসছেন এবং যুবকদের নয়নের মণি বললে তো ভুল হবে না। তো যুবকদের আশা যে বহেড়া গ্রামে কোনো বছর আসেনি, এবছর আসবে। তারা খুব অক্লান্ত পরিশ্রম করছে দীর্ঘ 1 মাস ধরে, আমি তো দেখছি সেই ব্যাপারটা। আশা করি তিনিও খুশি হবেন, বহেড়া গ্রামের মানুষও খুশি হবেন। প্রতিটা জায়গায় পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আশাকে কেন্দ্র করে বাঁধা সৃষ্টি হয় শাসক দলের তরফ থেকে। তো এই বহেড়া গ্রামে এই প্রথমবার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আসছেন, শাসক দলের তরফ থেকে কোনো বাধা বা কোনো রকম হুমকি পাওয়া যাচ্ছে? কোনো সমস্যা নেই। কোনো আমাদের মেম্বার সাহেব যিনি আছেন, সভাপতি সাহেব যিনি আছেন, সকলে আমাদের সঙ্গে আছেন। কোনো সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়নি, আশা করি হতে হবে না। দেখুন, আমি যদি ভালো হই, আশা করি কোনো খারাপ ব্যক্তি আমার সঙ্গে করতে পারবে না। আমি যদি খারাপ হই, তখন আপনার খারাপ ব্যক্তি আমাকে টার্গেট করতে পারে। তো আমি ভালো যতক্ষণ, আমার যে ছেলেরা আছে বা এখানে যে সমস্ত ছেলেরা ভাইজান প্রেমিক আছেন, আশা করি এদের ব্যবহার, এদের আচরণে কেউ খারাপ ব্যবহার বহেড়া গ্রাম থেকে পায়নি, আশা করি পরবর্তীতেও পাবে না। এবং আমাদের যারা নেতারা আছেন এখানে, তারা আমাদের ফুল সাপোর্টে আছেন এবং কালকে তারা উপস্থিতও থাকবেন, কোনো সমস্যা নেই। আগামীকাল ভাইজান আসবেন এবং কখন আসবেন, কটায় উঠবে? কালকে ভাইজান 8টার মধ্যে বহেড়া গ্রামে ঢুকে যাবে। 8:30 পর্যন্ত উনি একটু রেস্ট নেবেন, আধা ঘন্টা রেস্ট নেওয়ার পরে 8:30 স্টেজে আসবেন। 8:30 থেকে প্রয়োজনীয় সময় পর্যন্ত তিনি তার বক্তব্য রাখবেন।